বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের জনগণের প্রায় 90%ই মুসলিম। যখন আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও আমাদের জীবনধারা ইসলামের আলোকে গড়ে উঠেছে, তখন কেন আমাদের আইন ব্যবস্থা আল্লাহর বিধান থেকে দূরে থাকবে? বাংলার ইতিহাসে চোখ রাখলে দেখা যায়, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন, তখন থেকেই বাংলার মানুষ আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেছিল। এরপর সুলতান আসেন, মুঘল সম্রাট, আউলিয়ায়ে কিরাম সবাই এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছে। মুসলমানের হাত ধরেই এই বাংলার সূচনা, মুসলিম সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য। অথচ প্রশ্ন হলো, আমরা যখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ইতিহাস যখন ইসলাম ভিত্তিতে দাঁড়ানো, তবে কেন আমরা এখনো আল্লাহর আইন পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি? বাংলার মুসলিম শাসকরা ইসলামে আলোয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তখন সমাজে শান্তি, সম্প্রতি আর সমৃদ্ধি এসেছিল। বিদেশি ভ্রমণকারীরা পর্যন্ত লিখে গিয়েছেন যে বাংলা ছিল উন্নত, ব্যবসার কেন্দ্র, আরও জনগণের শাসনের স্বস্তি পেত। আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি, কিন্তু আইন ব্যবস্থা এখনো পশ্চিমাদের মতোই পশ্চিমা উপনিবেশিক ধাঁচে রয়ে গেছে। অর্থাৎ বাংলা স্বাধীন হলেও আমাদের চিন্তা ভাবনা এখনো জালেম বা হিন্দুদের মতোই। শরিয়া আইন কেবল শাস্তির ব্যবস্থা না, আমরা এটা বোঝার চেষ্টা করি। এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা। এতে রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, দরিদ্রের হক আদায়, পরিবারের শান্তি রক্ষা, দুর্নীতি প্রতিরোধ, মানুষের মৌলিক অধিকার রক্ষণ। আজ বাংলাদেশে যেসব সমস্যা সবচেয়ে প্রকট, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, নারী নির্যাতন, মাদক, এর প্রতিটি সমস্যায় শরিয়া আইনের নীতিতে রয়েছে। আপনারা দেখতে পারেন, এটি কোনো শাস্তির ব্যবস্থাই না, এটি একটি জীবনধারার ব্যবস্থা, একটি সরকার গঠনের ব্যবস্থা, একটি সুন্দর ব্যবস্থা। আসুন আমরা ভেবে দেখি, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কি তো আমাদের চেয়ে ভালো করে জানেন মানুষ কোন নিয়মে রাখা হলে তারা শান্তি পাবে। তিনিই তো আমাদের স্রষ্টা, আমাদের প্রকৃত প্রভু। আমরা সীমিত জ্ঞান নিয়ে আইন বানাই, যেখানে ভুল থাকা স্বাভাবিক, কিন্তু দেখতেও পাচ্ছি। কিন্তু আল্লাহ সর্বজ্ঞ সর্বদয়। তাহলে আমরা কেন তার চেয়ে বেশি জ্ঞানী হতে যাব? কেন আমরা ভাববো যে আমরা তার চেয়ে ভালো আইন বানাতে পারবো? যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের হৃদয়ের গোপন কথাও জানেন, নিশ্চয়ই তিনি আমাদের চেয়ে সবচেয়ে উপযুক্ত আইন বানাবেন। আরেকটি বিষয় মনে রাখা দরকার, আল্লাহ আমাদের প্রতি সবচেয়ে দয়ালু। তিনি আমাদের কল্যাণ চান, তিনি আমাদের অন্যায় থেকে বাঁচাতে চান, শান্তি চান। তাই শরিয়া আইন মানে শুধু শাস্তি নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা। আমরা শরিয়া আইনের ব্যাপারে কিছু ভুল ধারণা দূরীকরণ করতে চাই। অনেকে মনে করে শরিয়া মানে কেবল কঠোর শাস্তি। আসলে তা নয়। শরিয়া আইনের উদ্দেশ্য হলো অপরাধ রোধ করা, অন্যায় শিকড় কেটে ফেলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এতে রয়েছে মানবাধিকার রক্ষা, জীবনের অধিকার, সম্পদের অধিকার, ধর্মের স্বাধীনতা, এবং পরিবারের সুরক্ষা দিয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন প্রতিষ্ঠার মানে হলো ন্যায় বিচারকে শক্তিশালী করা, দুর্নীতি, চাঁদাবাজি, সমাজে শান্তি রক্ষা করা। আমাদের জনগণ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। তাই শরিয়া আইনের প্রয়োগ হতে পারে ন্যায় বিচার ও নিরাপদ বাংলাদেশের ভিত্তিতে। একটি দেশ তখনই সত্যিকার উন্নত হয় যখন তার আইন সৃষ্টিকর্তার বিধানে চলে। আর সেটাই আমাদের জন্য শরিয়া আইনের আসল গুরুত্ব। স্রষ্টা আমাদের সবচেয়ে ভালো জানেন, তিনি সবচেয়ে বেশি দয়ালু। তার দেয় বিধানই মানুষের জন্য সর্বোত্তম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ।